নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখা রান্নাবান্না। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা রান্না করে দেখাবো। রান্নাটার নাম হচ্ছে দুধ পিঠে। তো দেখো তোমরা আমি কিভাবে রান্নাটা করছি। তো এই দেখো, আমি দুধ পিঠে বানানোর জন্য এখানে চাল গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে ভালো করে বেশ মিলিয়ে নেব নুনটা চাল গুঁড়োটার সঙ্গে। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে চাল গুঁড়োটা মেখে নেব। তোমরা দেখো আমি এইভাবে চাল গুঁড়োটাকে মেখে নিচ্ছি। তো এই দেখো আমার চাল গুঁড়াটা প্রায় মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে ছোট ছোট আকারে পিঠে গড়ে নেব। এটার পুর হিসাবে আমি দিয়েছি খোয়া ক্ষীর। তো দেখো আমি এইভাবে পিঠেটা বানিয়ে নেব। এর মধ্যে একটু পুর ভরে ছোট ছোট বাটির আকারে করে একটু পুর ভরে নেব। দিয়ে এরকম ত্রিকোণ আকারে একটা বানালাম। আমি তোমাদেরকে দুটো শেপে বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে আরও অন্যরকম করতেও পারো। তো এই দেখো, আর যেহেতু দুধ দিয়ে পিঠেটা করব তাই আমি একটু ছোট ছোট আকারে পিঠেটা গড়ব। এরপর দেখো আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দুধটা বসিয়ে দেওয়ার পরে দুধটা একটু ফুটে উঠলে ওর মধ্যে এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু দুধটা ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমি একে একে ওই পিঠেগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে পিঠেগুলো এরপর দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনি দেওয়ার পরে আমি আস্তে আস্তে পিঠেটা একটু নেড়ে নেব, কারণ পিঠেটা আস্তে আস্তে না নেড়ে নিলে ভেঙে যাবে। আর চিনিটা আমি আগে দেব এই কারণেই, গুড়টা প্রথমে দিলে দুধটা ফেটে যাবে, তাই চিনিটা আগে দিয়ে দিয়েছি। তো চিনি দেওয়ার পরে আমি ওখানে দিয়ে দেবো নারকেল কোড়া, আর সবশেষে দেবো নলেন গুড়। আর এই দেখো বন্ধুরা, আমার পিঠের এটা ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।